নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। দেখুন, আমরা বড়রা এখনো বুঝে উঠতে পারি না অনেক ক্ষেত্রে যে বাংলা বর্ণমালাগুলোতে মাত্রা ঠিক কীভাবে আমরা ব্যবহার করব। বাংলা বর্ণমালার মাত্রাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি মনে করি যে একদম শুরু থেকে, অর্থাৎ আমাদের সন্তানরা যখন বাংলা বর্ণমালাগুলো শিখছে তখন থেকেই তাদের যদি মাত্রা যোগের জ্ঞান বা মাত্রা যোগের ধারণাটি আমরা পরিষ্কার করে দিতে পারি, তাহলে ওদেরও ভীষণ উপকার হবে এবং পরবর্তীকালে ওদের খুব নির্ভুলভাবে সুন্দর হাতের লেখায় ওরা যে কোনো জিনিস লিখতে পারবে। তাহলে আমরা আসুন দেখি যে আমাদের বাংলা বর্ণমালা যেগুলি রয়েছে সেগুলিতে কিভাবে মাত্রা যোগ করতে হয়। তাহলে আমরা প্রথমেই আসি যে বাংলা স্বরবর্ণের কথা। বাংলা স্বরবর্ণে আমাদের আসলে বাংলা স্বরবর্ণ আছে কতগুলি? বাংলা স্বরবর্ণ আছে মোট এখন 11টি, কারণ আমাদের একটি স্বরবর্ণের ব্যবহার হয় না। তাহলে 11টি স্বরবর্ণের মাত্রা যোগটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমেই আমরা দেখুন একভাবে লিখলে আপনারা বুঝতে পারবেন যে স্বরবর্ণগুলি কোন বর্ণটি কি ধরনের মাত্রা প্রয়োগ করা উচিত, যেটা আমরা বাচ্চাদেরকে শেখাবো। প্রথমে দেখুন বাংলা স্বরবর্ণের আছে অ, তাহলে এটা আমরা লিখলাম এবং এইটার মাত্রা হবে পুরোটা জুড়ে। এইটার মাত্রা এখান থেকে পুরোটা জুড়ে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আ। আয়ের ক্ষেত্রেও মাত্রা যোগটি একই রকম হবে। কি রকম? অর্থাৎ এটা পুরোটা জুড়ে হবে। এরপর আসুন হর্ষই। তাহলে হর্ষইতে আমরা এরকম করব, মাত্রাও দেব পুরো জুড়ে। তৃতীয় নম্বর হচ্ছে দীর্ঘই। দীর্ঘই আমরা লিখব পুরো মাত্রা থাকবে। চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হচ্ছে হর্ষ। হর্ষর ক্ষেত্রেও আমাদের পুরো মাত্রা হবে। তারপর আসছে দীর্ঘ। দীর্ঘতে পুরো মাত্রা হবে। এরপরে আছে রি। রি এর ক্ষেত্রে আমরা মাত্রা দেব শুধুমাত্র এইটুকু। তাহলে অ, আ, হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি। এবার আসে কি? এবার আসছে দেখুন, আমরা এটা মুছে দিচ্ছি। এবার আসছে এ, কোনো মাত্রা হবে না। ওই, কোনো মাত্রা হবে না। ও, কোনো মাত্রা হবে না। ও, কোনো মাত্রা হবে না। তাহলে বাংলার স্বরবর্ণে কোন বর্ণটি কতটা মাত্রা আমরা ইউজ করব এবং মাত্রা আদৌ থাকবে কিনা সে বিষয়ে আপনাদেরকে আমি পরামর্শ দিলাম। সেই মতো বাচ্চাদেরকে অভ্যস্ত করবেন শুরু থেকে। নমস্কার।